নমস্কার। আমি আজকে একটা আমাদের নোয়াখালী ডিস্ট্রিক্টের, বাংলাদেশের নোয়াখালী ডিস্ট্রিক্টের আজকে সংক্রান্তির দিনে কি খায় সেটা আমি দেখাচ্ছি। আমাদের নোয়াখালী ডিস্ট্রিক্টের পাঁচন রান্না হয়। পাঁচন মানে যত রকমের গরমের তরকারি হবে সব, পটল, ভিন্ডি, বরবটি, উচ্ছে, আম, কুমড়ো, ঝিঙে, পুঁই শাক, কুমড়ো, এঁচোড়, থোড়, মোচা। এই যে মোচা, এগুলোকে আগে আমি কাটবো না, কারণ এত তরকারির সাথে হবে তো এগুলো সব গলে যাবে। এখানে মূলো আছে, এঁচোড় আছে, কুমড়ো আছে, লাউ আছে একটুখানি, মানে যত রকমের, মেটে আলু, আলু, একটু বাঁধাকপি ছিল ঘরে, বাঁধাকপিও দিয়ে দিলাম। এবার সব তরকারিগুলোকে আমি একটু একটু করে ভেজে নেব। ভেজে তারপরে পাঁচফোড়ন দিয়ে, এটা কোনো মশলা দেয় না, শুধু নুন, লঙ্কা, হলুদ, মানে কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়েই করে। আর দেয় একটু এই যে ছোলা সেদ্ধ করে রেখেছি, ছোলা সেদ্ধটা দেবো অল্প, এতটা দেবো না, অল্প দেবো, 4-5 চামচ দেবো। আর দেবো নারকেল কাটা, পুরোও দেওয়া যায় বা নারকেলের টুকরোও দেওয়া যায়। তো আমি এটার মধ্যে পাঁচফোড়ন দিয়ে বসাবো। একটুখানি আদা দেবো, নিরামিষ তরকারি, নিরামিষ মেটে তো একটু আদা দিলে ভালো লাগে। এই যে আম এখানে কেটে রাখা আছে, আম দেবো, একটু নিম পাতাও দেয়। সব রকমের সবজি দিয়ে এটা একটা তরকারি হবে, যেটা অ্যাকচুয়ালি মানে আগেকার দিনে ফোড়নও দিত না, এখন আমরা একটু ফোড়ন দিই, শুধু নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে। এটা তার মানে কি, যে গরমের শুরুতে যা যা সবজি সব শরীরে ঢুকবে তার গুণটা। আর প্রত্যেকটা সবজি নিজের নিজের আলাদা আলাদা স্বাদ আছে, সেটাই মানে তরকারি খুব স্বাদের হয়। আমার মা তো, আমি যখন ছোটোবেলা থেকে আমরা দেখেছি, মা মানে বিশাল কড়াই ভরে রান্না করতো। আর আমাদের ডিভিসি কলোনির যত লোক ছিল শুধু এই তরকারি খেতে আসতো। আমাদের আজকের দিনে এই তরকারিটা খায়, আর খাবে খই, মুড়ি, দই, মিষ্টি, সারাদিন এসব খাবে। তো আমরা তো ছোটো থেকেই তাই দেখে এসেছি। আর শ্বশুরবাড়িতে হয় টক ডাল আর নিম বেগুন। তো আমার টক ডাল করা হয়ে গেছে, নিম বেগুনটা পরে করে নেবো। নিম বেগুনটা আমি একদম খাওয়ার আগে আগেই করব। তো আমি এখন এই তরকারিগুলো সব ভেজে নিয়ে তারপরে বাকি দেখাচ্ছি। এই যে আমার কিছু তরকারি ভাজা হয়েছে, বাকি আরও কিছুটা দিয়েছি কড়াইয়ে। আবার এগুলো ভেজে তারপরে ফোড়ন দিয়ে বসাবো। আর এই এতটা ছোলা আমি দেবো, ছোলাটা আমি আলাদা করে রেখেছি। আর এই যে নারকেল কাটা রয়েছে, আর এই কাঁচা লঙ্কাগুলো দেওয়া হবে। এটার মধ্যে সজনে ডাঁটা, কচুর শাক, বরবটি, এঁচোড়, মেটে আলু, এই দেখুন মেটে আলু, এই যে মেটে আলু, আলু, লাউ, কুমড়ো, বেগুন সব দেওয়া আছে এটার মধ্যে। থোড়টা খালি পাইনি, মোচাটা পেয়েছি, মোচাটা দিচ্ছি। আর এখানে আমটা রেখেছি, আর কিছু আমি কুকারে সেদ্ধ করছি, আমি চাটনি বানাবো। আমি একটা চাটনি বানাই কুকারে সেদ্ধ করে, ওটাকে আমটাকে ভালো করে ঘুটে নিয়ে তারপরে গুড় দিয়ে বা চিনি দিয়ে, মানে সর্ষে ফোড়ন দিয়ে করি, যেটাকে বলে আমের অম্বল বলে, মানে পাতলা ঝোল, পেটের জন্য খুব ভালো, ঠান্ডা। তো আমি কুকারে সিটি বসিয়েছি, 3-4টে সিটি দিলে আম গলে যাবে, তারপরে সেই আমটাকে ঘুটে দেবো। এই যে আমার এতগুলো ভাজা হয়ে গেছে, এইটা আরও ভাজা বসিয়েছি। আর এখানে আমার আমটা সেদ্ধ হয়ে গেছে, আমি ওটাকে ঘুটে নিয়েছি। কড়াইতে সর্ষে ফোড়ন দিয়েছি, জাস্ট একটুখানি তেল। আর এই যে তরকারির জন্য একটু জিরে পাউডার আর একটু আদা পাউডার আমি গরম জলে, আর হলুদ গরম জলে গুলে রেখেছি। আমি কিন্তু এখনও কোনো তরকারিতে একটাতেও নুন দিইনি। এবার যখন সবগুলো একসাথে মেশাবো তখন নুন দেবো। এই যে আমি খন্ড দেব, যেটাকে বলে মানে যেটা একটা গুড়ের রঙের হয়, একটা চিনির রঙের হয়, যেটা আনপ্রসেসড চিনি আর কি। এই খন্ডটা দেবো। এটা অনেকটা সুগারটা অতটা করে না, হাইক করে না। তো আর বেশি দেবও না, 2 চামচ দেবো, কারণ একটু টক টক মিষ্টি মিষ্টি হবে। আর এই যে একটুখানি বিট নুন দেবো, ব্যাস এতটা দেবো। এই যে কোনো হলুদ দেওয়া হবে না, এটা ফুটে উঠলে জল 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 নামিয়ে দেবো। এই যে আম দিয়ে টক ডাল, চাটনি, আর এখানে নিম পাতা তুলে রাখা আছে, নিম বেগুন হবে। এই যে সব তরকারিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারিগুলো এখানে ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে তরকারিগুলো আবার এটাতে ঢালবো। কড়াইটা চেঞ্জ করলাম, কারণ কড়াইটার নিচে লেগে গেছে, অল্প অল্প তেল দিয়ে ভেজেছি তো কড়াইটার নিচে লেগে গেছে, তো আবার কড়াই পাল্টালাম।
এবার আমি নুন মেশাবো, এখন আমি নুন মেশাইনি। আর মশলাটাকে না আমি ভাজবো না, আমি কাঁচা মশলা দেবো। একটা কাঁচা জিরের একটা আলাদা খুব সুন্দর মিষ্টি গন্ধ, এটা আমার শাশুড়ি শিখিয়েছিল, যে মাছের ঝোল টোল করে যখন নামাতাম তখন উনি একটুখানি জিরে বাটা না আলাদা করে রেখে দিতেন, নামাবার সময় ওই জিরে বাটাটা দিতেন, বলতে তাতে একটা সুন্দর গন্ধ হয়। তা আমি মশলাটা ভাজবো না, মশলাটা আমি এমনিও আমি নিরামিষ তরকারি করলে আমি মশলা ভাজি না কখনো, ওপর থেকে দিয়ে দিই আমি। তো এবার এটা দেবো ওপর থেকে। তরকারিটা সব বসিয়ে দিয়েছি, আন্দাজ মতো নুন দিয়েছি, নারকেল ছোলা সব মিশিয়ে দিয়েছি। নারকেল একটু কম হয়েছে মনে হচ্ছে, আর একটু নারকেল আমি কেটে দিয়ে দেবো এটার মধ্যে। নারকেলটা ভাজবো না, কাঁচা নারকেলটাই দেবো। তো এটা আমি মিডিয়াম আঁচের চাপ ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। তরকারি রসে রসে তরকারি গলবে, আমি এখন কোনো জল দেবো না। এমনিও আমার এটার মধ্যে আমি কোনো নিরামিষ তরকারিতে আমি জল দিই না। আর আমি মশলাও ভাজি না, মশলাটাও দিয়ে দিয়েছি। আমি খিচুড়ি করলেও খিচুড়িতেও মশলা ভাজি না, আমি কাঁচা মশলা দিই। এই যে তরকারিটা মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছি, এই যে বাটিতে যে মশলা গুলেছিলাম সেই বাটির 1 বাটি জল দিলাম, ব্যাস, আর দেবো না। এবার আমি এটা চাপ ঢাকা দিয়ে, এবার আমি এটাকে এই যে মিডিয়াম আঁচে এটা হতে থাকবে। এই যে আমার তরকারি হয়ে গেছে। আচ্ছা, আমি না একটুখানি স্লাইড এই 2 চামচের মতো, 2 চামচও নয়, এই চামচটা 1.5 চামচের মতো চিনি দিয়েছি। আমাদের বাড়িতে কিন্তু চিনি দেয় না, মানে আমার ঠাকুমা চিনি দিত না, আমার শ্বশুর বাড়িতে কেউ চিনি খায় না, মানে বাঙালরা তরকারিতে চিনি খায় না। তো আমরা আমার বাবা মানে আমার যেহেতু আমার বাবার সাথে আমরা ডিবিসি কলোনিতে থেকেছি সব জায়গায়, একটু মানে এদেশীয়দের সাথে আমাদের বেশি মানে, তো আমাদের খাওয়া দাওয়ার মধ্যে আমার মাও একটু মিষ্টি দেয়, আমিও একটুখানি মিষ্টি দিই, অল্প একটুখানি মিষ্টি দিই। তো এবার এটা আমি নামিয়ে নেব। আর এই যে আমি নিম বেগুনের কেটে রেখেছি, নিম বেগুন ভাজবো। এই যে আজকে আমার মেনু, আমার বাপের বাড়ির পাঁচন, সমস্ত রকমের তরকারি মিশিয়ে, আমের টক বা অম্বল যাই বলতে পারেন, একদম পাতলা, শ্বশুরবাড়ির নিম বেগুন আর আম ডাল। এই তরকারিটা আপনারা রান্না করে খেতে পারেন, বাকি তো সবই আপনারা জানেন। এই তরকারিটা রান্না করে খাবেন, ভালো লাগবে আশা করি। তো লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।